হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলুদ পোড়া গল্প থেকে। হলুদ পোড়া ছোট গল্পটির নামকরণ সার্থকতা আলোচনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। সাহিত্যকর্মের ক্ষেত্রে নামকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি গল্পের নাম পাঠকের মনে প্রথম কৌতূহল সৃষ্টি করে এবং গল্পের বিষয়বস্তুর প্রতি আগ্রহ জাগায়। নামের মাধ্যমে লেখক গল্পের মূল ভাব, কেন্দ্রীয় ঘটনা কিংবা অন্তর্নিহিত অর্থের ইঙ্গিত দেন। অনেক সময় গল্পের নাম কেবল কাহিনীর বাহ্যিক পরিচয় নয়, বরং তার গভীরে লুকিয়ে থাকা ভাব, প্রতীক ও দার্শনিক দৃষ্টিভঙ্গিকেও প্রকাশ করে। মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত হলুদ পোড়া ছোট গল্পটিও এর ব্যতিক্রম নয়। এই গল্পে লেখক কুসংস্কারাচ্ছন্ন সমাজ, মানুষের ভয়, অন্ধবিশ্বাস এবং মানব মনের জটিল মনস্তত্ত্বকে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। গল্পের নামটি প্রথমে সাধারণ মনে হলেও কাহিনী এগোতে থাকলে এর গভীর তাৎপর্য স্পষ্ট হয়ে ওঠে। হলুদ পোড়া শব্দবন্ধটি গল্পের রহস্য, ভীতি ও প্রতীকী অর্থকে এক সূত্রে বেঁধে দিয়েছে। তাই গল্পটির নামকরণ কতটা যথার্থ ও সার্থক তা নিম্নে আলোচনা করা হলো। দেখো, 1 নাম্বার পয়েন্ট করবে কাহিনীর কেন্দ্রবিন্দু হিসেবে হলুদ পোড়া। হলুদ পোড়া ছোট গল্পের সমস্ত ঘটনা এই পোড়া হলুদকে ঘিরেই আবর্তিত হয়েছে। শুভ্রা ও বলাই চক্রবর্তীর মৃত্যুর রহস্য এবং দামিনীর স্বীকারোক্তির সঙ্গে হলুদ পোড়া সরাসরি যুক্ত। গ্রামের মানুষের মনে ভয়, সন্দেহ ও গুজব সৃষ্টি হয় এই পোড়া হলুদকে কেন্দ্র করে। এই গল্পে এক ভৌতিক ও রহস্যময় পরিবেশ গড়ে ওঠে। তাই বলা যায় গল্পের মূল কাহিনীর কেন্দ্রবিন্দু হিসেবেই হলুদ পোড়া নামটি ব্যবহৃত হয়েছে, যা যথার্থই সার্থক। দেখো, 2 নাম্বার পয়েন্ট, ভৌতিক আবহ ও রহস্যময়তার প্রতীক। গল্পে হলুদ পোড়া একটি অলৌকিক ও ভীতিকর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। মানুষের মনে বিশ্বাস জন্মায় যে এই পোড়া হলুদের মধ্য দিয়ে মৃত আত্মার উপস্থিতি বা অশরীরী শক্তির প্রকাশ ঘটে। ফলে নামটি গল্পের ভৌতিক আবহ, ভয় ও অজানার রোমাঞ্চকে স্পষ্ট তুলে ধরে। দেখো, 3 নাম্বার পয়েন্ট, মানুষের অবচেতন মনের প্রতিফলন। গল্পে দেখা যায় অজানা ভয় মানুষের অবচেতন মনে বাসা বাঁধে। হলুদ পোড়া সেই ভয়কে উস্কে দেয় এবং মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। দামিনী ও ধীরেনের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলির সঙ্গে এই মানসিক ভয় গভীরভাবে যুক্ত। ফলে নামকরণটি মানুষের অবচেতন মনের অন্ধকার দিককে প্রকাশ করে। দেখো, 4 নাম্বার পয়েন্ট, যুক্তিবাদ বনাম অন্ধবিশ্বাস। গল্পে একদিকে রয়েছে যুক্তিবাদী চিন্তা, অন্যদিকে রয়েছে অন্ধবিশ্বাস। হলুদ পোড়া নামটি মূলত অন্ধবিশ্বাসের প্রতীক, যা যুক্তিবাদী মননকে ধ্বংস করে দেয়। ধীরে ধীরে দেখা যায় যুক্তির জায়গা দখল করে নেয় ভয় ও কল্পনা। এই দ্বন্দ্ব গল্পের মূল সুর, যা নামের মধ্যেই প্রতিফলিত। দেখো, 5 নাম্বার পয়েন্ট, ট্র্যাজেডির ইঙ্গিতবাহী নাম। হলুদ পোড়া নামটি গল্পের শুরু থেকেই একটি অশুভ ঘটনার পূর্বাভাস দেয়। নাম শুনলেই পাঠকের মনে রহস্য ও আশঙ্কার জন্ম হয়। পরবর্তীতে শুভ্রার মৃত্যু, এখানে শুদ্ধার লেখা আছে, এখানে শুভ্রার মৃত্যু হবে, ও ধীরেনের মানসিক ভাঙন সেই আশঙ্কাকে বাস্তবে পরিণত করে। ফলে নামটি গল্পের ট্র্যাজিক পরিণতির সঙ্গে সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ। দেখো, 6 নাম্বার পয়েন্ট, প্রতীকী অর্থে সমাজচিত্রের প্রকাশ। প্রতীকী অর্থে হলুদ পোড়া একটি সমাজ ব্যবস্থার চিত্র তুলে ধরে, যেখানে ভয়, গুজব ও অন্ধবিশ্বাস মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। ব্যক্তির যুক্তিবোধ সমাজের চাপের কাছে পরাজিত হয়। এই সামাজিক বাস্তবতার প্রকাশ ঘটেছে গল্পের নামের মধ্যেই। দেখো, নেক্সট উপসংহার। উপরোক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া ছোট গল্পের নামকরণ অত্যন্ত সার্থক। নামটি গল্পের কাহিনী, ভাববস্তু, প্রতীকী অর্থ এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের সঙ্গে গভীরভাবে যুক্ত। কুসংস্কার, ভয় ও যুক্তিহীনতার যে নির্মম রূপ গল্পে ফুটে উঠেছে, হলুদ পোড়া নামটি তারই যথার্থ প্রতিফলন। তাই নিঃসন্দেহে বলা যায় গল্পটির নামকরণ ভাবার্থ ও শিল্পমূল্য উভয় দিক থেকেই সার্থক। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।